রাজনৈতিক ছত্রছায়ায় বিআরটিএতে দুলালের দালালি, দুর্ভোগে সাধারণ জনগণ ও হুমকির মুখে গণমাধ্যম। দেখুন নিজস্ব প্রতিবেদকের প্রতিবেদনে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হাইব্রিড রাজনীতির এক চাঞ্চল্যকর উদাহরণ হয়ে উঠেছেন দুলাল। একসময় আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এই ব্যক্তি। বর্তমানে তিনি বিএনপির কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দলীয় পরিচয় পরিবর্তনের পাশাপাশি তার বিরুদ্ধে চাঁদাবাজি, দালালি এবং সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। দুলালের রাজনৈতিক যাত্রা শুরু হয় বর্তমান নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে। তিনি বিভিন্ন সময় দলটির বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি বিএনপির কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং দলের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। এই দ্বৈত পরিচয় তার রাজনৈতিক উদ্দেশ্য ও নৈতিকতাকে নিয়ে প্রশ্ন তুলেছে। দুলালের বিরুদ্ধে দালালির অভিযোগ দীর্ঘদিনের। তিনি বর্তমানে বিভিন্ন সরকারি অফিসে কাজ করিয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছেন। বিশেষ করে মিরপুর বিআরটিএ অফিসে তার দালালি কার্যক্রম ব্যাপকভাবে পরিচিত। সাংবাদিক মাহমুদুল হাসান এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করলে দুলাল তাকে হুমকি দেন এবং অফিসে প্রবেশের বাধা সৃষ্টি করেন। আমি একটা কথা কই ভাই, বিএনপির লোক যদি আমার যদি চুষে আবার আমার কোনো ক্ষতি না ভাই, কথা বুঝেন না? কারণ আমি সরকারি কোনো চাকরি করি, আমার ক্ষতি করতে হইলে আমার ক্ষতি করতে আগে আমার কেন্দ্রে যে আছে হ্যাঁ পারমিশন নিতে হইব। আচ্ছা ভাত খেয়ে বাইরে গান আজকে পারবো না, কালকে দেখা করুন না। ওকে, আর ওইটা একটু কাইতে দেন ভাই, ওই কাইতে দেন, খালি কাইতে দিবেন না ভাই। আমার বিষয়ে কিছু লেখকেও দিতে হইব যে আসলে এটা ষড়যন্ত্র শিকার এক প্রতিপক্ষ এটি লেখাইছে, এটি কইতে হইব ভাই। ভিডিও করে হয়ে গেছে, কি করবেন কোন ভাই? তাহলে কি ক্ষতি আপনি কইব না? আঙ্গ ক্ষতি করবেন না ভাই, ক্ষতি হইলে আপনি কইব না? বুঝাবেন তো ক্ষতিটা কি। না তাহলে আপনি আমার এই ধরনের প্রশ্ন কেন করলেন? তিলটুল মারবেন আমি ভাই? সম্পর্কটা ভালো রাখার জন্য হ্যাঁ যা কিছু করার কইলেন ভাই। আপনি ভালো যদি কন যে ভাই না সম্পর্ক খারাপ হইব, তাহলে আবার অন্য ডিসিশনে চলে যাবো ভাই। ঠিক আছে ভাই, আমি মাহমুদ ভাই। আমার নামও দুলাল ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। দুলালের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর তিনি সাংবাদিকদের হুমকি দিতে থাকেন। তিনি প্রকাশ্যে বলেন, নিউজ না কাটা পর্যন্ত বিআরটিএতে ঢুকতে পারা যাবে না। এই ধরনের হুমকি সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। দুলালের দালালি কার্যক্রম বিরুদ্ধে বিআরটিএ কর্মকর্তারা মুখ খুলতে সাহস পাচ্ছেন না। তারা দুলালের প্রভাব ও হুমকির কারণে নীরবতা পালন করছেন, যা প্রশাসনিক দুর্বলতার পরিচায়ক। বিআরটিএ ফিটনেস শাখায় দুলালের দালালি কার্যক্রম অব্যাহত রয়েছে, যা সাধারণ জনগণের সেবা প্রস্তুতিতে বাধা সৃষ্টি করে। দুলালের এই কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি আজিজুল হাকিম এবং সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, সাংবাদিকদের হুমকি দিয়ে সত্য প্রকাশ করা বন্ধ করা যাবে না। দুলালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুলালের বিরুদ্ধে ওঠা অভিযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। এতে করে রাজনৈতিক অঙ্গনে স্বচ্ছতা ও নৈতিকতা বজায় থাকবে। দৈনিক ভোরের সময়, ডেস্ক রিপোর্ট, ঢাকা।